সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা। আমি সন্ধ্যায় পাঠ দিতেছি গুড ইভিনিং। তাই তোমাদেরকে প্রথম পাঠটা দিছিলাম ইংরাজিতে, তাই কিছু মানুষ দেখছিল, আবার পরে দেখলাম কয়েকজন দেখছো ভালোই। দ্বিতীয় ইংরেজি পাঠটা বেশি দেখো নাই। আমি জানি না সবার কাছে যায় কি না, কিন্তু কীভাবে যায় আমি সেই নিয়মও জানি না, কারণ অনেক সময় দেখি অন্যান্য যারা পাঠ দেয় 20,000, 25,000, 30,000, 50,000, 1,00,000 দেখি। আমার পাঠ কেন দেখে না আমি জানি না, হয়তো আমি পাঠ দিতে পারি না নাকি আমি কিছু বুঝি না, কিন্তু তার উপরটাও তো দেখে আমি জানি না। যাই হোক, আমি কিছুদিন আবার বলছি যে কিছুদিন দিব আরও, যদি দেখি যে না আমি আমার পাঠ দেখতেছি না, আমি আশ্রম সাহা পাইতেছি না, আবার বলি, তাহলে পাঠ বন্ধ করে দেবো। কারণ দিয়ে তো লাভ নাই যদি আমি আমার নিজস্ব কোনো ব্যক্তিত্ব প্রকাশ না পাই বা ভালো পাঠ দিতে না পারি বা মানুষের যদি না দেখে, তাহলে তো পাঠ দিয়ে লাভ নেই। তো ঠিক আছে, আমি আজকে আবার ইংরেজি তৃতীয় পাঠটা দিতেছি, তোমরা দেখো, বই দেখো তাহলে। প্রথম দিন তোমাদের প্রথম ক্লাসে অ্যাট দ্য লাইব্রেরি দিয়েছিলাম এই পর্যন্ত, তারপরে একদম রিড অ্যান্ড অ্যাক্ট আউট না, পরে এবং অভিনয় করা দিয়েছিলাম এখান থেকে পর্যন্ত তোমাদের। হ্যাঁ, তো আজকে আমি তোমাদের এটি তোমাদের বুঝাই দিছি আমি, আজকে আমি তোমাদের এখান থেকে দিই। আচ্ছা দেখো এখানে কি বলছে, রিনা এবং রূপার প্রথমে রিনা বলছে, উমরও আছে। রিনা, হ্যালো, মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হিয়ার? রিনা বলছে হ্যালো। হ্যাঁ, হ্যালো তো শুনো বা কি দৃষ্টি আকর্ষণ করার জন্য বলে, যেমন আমি আগে বলছি যে যেমন আমরা মোবাইল ফোনে বা যাওকে দেখলে হ্যালো বুঝাই, অর্থাৎ সে শুনতেছে কি না সেটা বোঝার জন্য হ্যালো। হ্যালো মানে দৃষ্টি আকর্ষণ করা। হ্যালো তো আমরা বাংলায় হ্যালোই বলবো। মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হিয়ার? আমি একটু একবার পড়াই যাই, তবে বাংলাটা বলি না। রূপা, হাই, আই এম রূপা, মাই ফ্যামিলি জাস্ট নাও মুভ টু দিস neighborhood. Omar, hi Rupa, I am Omar. It seems you like reading books. Rupa, yes, I love reading books. Rina, what kind of books do you like to read? Rupa, I love to read story books. What about you, Omar? Omar, I enjoy reading biographies of famous people. Biographies of famous people. আমরা এই পর্যন্ত আজকে পড়ি, বেশি দিলে হয়তো পড়াটা কঠিন হয়ে যায়, অল্প অল্প পড়া ভালো। তা রিনা কি বলছে, হ্যালো শুনো, মাই নেম ইজ রিনা, আমার নাম রিনা। আর ইউ নিউ হিয়ার? তুমি কে এখানে নতুন? নতুন ইংরাজি নিউ, নিউ অর্থ নতুন, আবার নতুন বললে নিউ, বাংলায় বললে ইংরেজিতে বললে বাংলায় বলতে পারা শিখতে হবে। তাহলে আর ইউ নিউ হিয়ার, আমি এখানে, তুমি কি এখানে নতুন, প্রশ্ন করছে। সাধারণত এম ইজ আর, এটা হইলো হয়। হ্যাঁ, এম অর্থ হই, এগুলো যদি বাক্যের প্রথমে থাকে তাহলে প্রশ্নবোধক হয়ে যায়। আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন? আচ্ছা আমি একটু অর্থটা পড়ে নিই, তারপরে আমি আবার ইংরেজি অনুবাদটা বুঝাইতেছি। রূপা, আই অ্যাম রূপা, আমি রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেবারহুড। আমার পরিবার জাস্ট এই পাড়ায় এসেছে। হ্যাঁ, জাস্ট মানে এইমাত্র, আমার পরিবার এইমাত্র, নেবারহুড মানে পাড়া প্রতিবেশী বলা যায়, অথবা এই পাড়া, এখানে পাড়া বুঝাইছে, পাড়ায় এই পাড়ায় এসে আর কি, প্রতিবেশী তো এখনো হয় নাই, তাই পাড়া বলছে। আমার পরিবার ঠিক, হ্যাঁ, এই পাড়ায় এসেছে। ওমর, হাই রূপা, আমি রূপা। আই এম ওমর, আমি ওমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। ইট সিমস মানে আমার মনে হয়, হ্যাঁ, ইট সিমস অর্থ কি মনে হয়, ইউ লাইক রিডিং বুক, তুমি বই পড়তে পছন্দ করো। রূপা, ইয়েস আই লাভ রিডিং বুক, হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি, আই লাভ রিডিং বুকস। হ্যাঁ, আমি লাভ মানে ভালোবাসি, রিডিং আমি বই পড়তে ভালোবাসি। রিনা, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? হোয়াট কাইন্ড অফ বুক মানে কোন ধরনের বই তুমি পছন্দ করো। হোয়াট কাইন্ড অফ বুকস মানে কোন ধরনের বই। ডু ইউ লাইক টু রিড, তুমি পছন্দ করো। তখন রূপা বলছে, আই লাইক টু রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পছন্দ করি। স্টোরি মানে গল্প, বুকস অর্থ বই, আমি গল্পের বইগুলি পছন্দ করি। হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কোন ধরনের বই পছন্দ করো?
হোয়াট অ্যাবাউট ইউর উমর, উমর তুমি কোন ধরনের বই পছন্দ করো? তখন উমর বলছে আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপুল। আই এনজয় রিডিং, মানে আমি আনন্দ উপভোগ করি, আমি আনন্দ পাই রিডিং পড়তে বায়োগ্রাফিস মানে জীবনীমূলক বই অফ ফেমাস পিপুল। ফেমাস মানে বিখ্যাত, পিপুল মানে লোক, মানুষের জীবনের বিখ্যাত জীবনীগুলি পড়তে আমি খুব পছন্দ করি। তো বিখ্যাত বিখ্যাত জীবন, যারা খুব নাম করা ব্যক্তি আছে তাদের বিখ্যাত যে জীবনী আছে সেগুলি পড়তে পছন্দ করি। তাই বলছে আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপুল। আমি ফেমাস মানে বিখ্যাত, বিখ্যাত ব্যক্তিদের বই পড়তে পছন্দ করি বা আনন্দ উপভোগ করি। এনজয় মানে আনন্দ। তো এখন আমরা আবার একবার দেখি রিনা। হ্যালো, মাই নেম ইজ রিনা। এখন যদি তুমি বলো যে হাই মাই নেম ইজ, অথবা মাই নেম ইজ রূপা, তোমার নাম যদি মনে করো রহিম হয়, মাই নেম ইজ রহিম। তোমার নাম যদি সীমা হয়, মাই নেম ইজ সুমা। এটা আমরা জানি। আর ইউ নিউ হেয়ার অর্থ কি, তুমি কি এখানে নতুন? আর ইউ নিউ হেয়ার। এখন এই যে ইউ আর নিউ হেয়ার যদি কইতাম আমি, ইউটা প্রথম অক্ষর বড় হাতের হয়, ইউ আর নিউ ইয়ার, তুমি এখানে নতুন। আর এখানে প্রশ্ন করলে এই যে এম ইজ আর, এই আরটা প্রথমে এসে প্রশ্নবোধক হয়ে যায়। আর ইউ নিউ হেয়ার, আরটা প্রথম আনলেই প্রশ্নবোধক হয়ে গেল, মানে প্রশ্ন করলে যে প্রশ্নবোধক ছিল। আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন। যেমন আই অ্যাম, আচ্ছা ইউ 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 আর রিডিং বুক, হ্যাঁ, ইউ আর রিড অর্থ পড়া, আর আর ই এডি রিড, না, এটা শুধু আইন যে যোগ হয় তাই রিডিং। ইউ আর রিডিং বুক, তুমি বই পড়তেছো না, ইউ আর রিডিং বুক, তুমি বই পড়তেছো। এখন এই আরটা যদি আমরা প্রথম আনি, এখানে নাই না, যদি আমরা এখানে নিয়ে আসি, আর ইউ রিডিং বুক, তুমি কি বই পড়ছো, তাহলে প্রশ্নবোধক হয়ে যাবো। এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ, এই সাহায্যকারী অনেক ভার্ব আছে, এটি যদি প্রথমে বসে তাহলে প্রশ্নবোধক হয়ে যায়। আর অনেকগুলো অনেকভাবে প্রশ্নবোধক হইতে পারে, তার মধ্যে এটা একটা, যে যদি সাহায্যকারী ভাব প্রথমে আসে, এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো যদি বাক্যের প্রথমে এসে পড়ে তাহলে সেটা প্রশ্নবোধক হয়ে যায়। যেমন রিড অর্থ, আর তোমাদের কালকে সেদিন পড়াইছিলাম যে লুক অর্থ কি, দেখা, না, এটার সাথে যদি আমাদের আইনজে যোগ হয় তাহলে তেসি হয়ে যায়, চলমান হয়ে যায়, লুকিং, দেখছে। আবার যদি কয় গো, গো অর্থ যাওয়া, আর এটা যদি গোর সাথে যদি আইনজে যোগ হয় তাহলে গুইং অর্থ যাচ্ছে, মানে চলমান হয়ে যান। যেমন ইট অর্থ ইট অর্থ খাওয়া, হ্যাঁ, এটা শুধু যদি আমরা আইনজে যোগ করি তো ইটিং অর্থ খাচ্ছে। তোমরা কিছু জানো এরকম প্রত্যেকটা ইয়ার যদি আইনজে যোগ হয় তাহলে তেসি বা চলমান হয়ে যায়। কন্টিনিউয়াস টেন্স বলে ইংরেজিতে, কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলমান, বা পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে। তাহলে যেটা বর্তমান কালে যেটা হয় সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস, বর্তমানে চলতেছে। আর অতীতে চললে সেটা আবার পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবো। দেখো এটা আমরা পরে বুঝবো। তা আমরা একটু বুঝলাম এখানে যে কীভাবে প্রশ্নবোধক হইতে পারে। তাহলে আর ইউ নিউ হেয়ার, আমি যদি বলি তুমি কি এখানে নতুন, বাংলায় বললে হয় কথা। আর তুমি যদি ইংরেজিতে এটাকে ট্রান্সলেশন করো কী করবা, আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন। তো রূপা বলছে হ্যাঁ, আই এম রূপা, আমি রূপা, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেবারহুড। হ্যাঁ, তুমি বলছো তুমি কি নতুন, হ্যাঁ, সে বলছে হ্যাঁ, আমার পরিবার জাস্ট মানে এই মাত্র, মানে বা মাত্র, মুভড মানে স্থানান্তরিত হওয়া, কোথাও থেকে কোথায় গেলে এটাকে মুভড করে। হ্যাঁ, মুভ মানে মুভ অত স্থানান্তর, মুভড ডি যুগ হইয়া, যেহেতু শেষে ইয়ে আছে ইডি যুগ করে পাস্ট টেন্স হয়, যেহেতু শেষে ইয়ে আছে শুধু ডি যুগ করে পাস্ট টেন্স হচ্ছে মুভ মানে স্থানান্তরিত হয়েছে টু দিস নেবারহুড, এই পাড়ায়। হ্যাঁ, এই পাড়ায় আমার পরিবার, ফ্যামিলি অর্থ পরিবার, মা বাবা ভাই বোন সবাইকে মিলা পরিবার বলে, আর ইংরেজিতে বলে ফ্যামিলি। অর্থাৎ আমার পরিবার এই সবে মাত্র এই পাড়ায় এসেছে। তোমর বলছে হাই রূপা, আমি রূপা, হাই রূপা, এই যে আমি রূপা, আই এম উমর, আমি উমর, এটা আই এম উমর, তাই না, আমি হই উমর। হইটা তো আমরা বলি না, আমি উমর, এমর তো হই, কিন্তু আমি হই উমর এটা আমরা বলি, আমি হই বলার দরকার নাই, আমি উমর।
ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। ইট সিমস মানে আমার মনে হয় সিম তো মনে হয়, ইট সিমস মনে হয়, ইউ লাইক আমার মনে হয়, বা এটা মনে হয়, ইউ লাইক তুমি পছন্দ করে, আমার মনে হয় যে তুমি বই পড়তে পড়তে রিড অত পড়া, রিডিং অত পড়তে বা পড়ছে। হ্যাঁ, বুকস অত বই, কিন্তু একটা বই পড়ে না, বেশি বই পড়লে এর যুগ হয়। তা ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, তুমি মনে হয় তুমি বই পড়তে পছন্দ করো। তো রূপা বলছে ইয়েস আই লাভ রিডিং বুক, হ্যাঁ আমি বই পছন্দ করি, আমি বই পড়তে পছন্দ করি, আমি পছন্দ করি আই লাভ কী করতে, রিডিং মানে পড়তে, কি বুকস, আমি পড়তে, আমি বই পড়তে পছন্দ করি, আমি বই পড়তে পছন্দ করি। ইংরাজিতে যেভাবে হয়, বাংলায় যেভাবে হয়, ইংরেজিতে কিন্তু সেভাবে অনুবাদ হয় না। ইংরেজিতে অনুবাদ হয় সাবজেক্ট, মানে যে কাজটা করে তাকে সাবজেক্ট বলে, যে কাজটা করে, যেমন আমি করি, তুমি করো, সে করে, এটা সাবজেক্ট বলে। তারপরে ভার্ব এসে পড়ে, যেমন কোনো কাজ করা, আমি যাওয়া আসা, খাওয়া, পড়া, লেখা, শোনা, বলা, হ্যাঁ এটি সব কাজ। হ্যাঁ, তো এখানে একটা লাভ, ভালোবাসা, এটা একটা কাজই বুঝাইছে। আই লাভ আমি ভালোবাসি, কি ভালোবাসি, রিডিং বুকস আমি বই পড়তে বসে। আই লাভ স্টোরি বুক আমি গল্পের বই পছন্দ করি। আই লাভ ইটিং আমি খাইতে পছন্দ করি। আই লাভ মাদার আমি মাকে পছন্দ করি। আই লাভ ব্রাদার আমি ভাইকে পছন্দ করি। আই লাভ ফাদার আমি বাবাকে পছন্দ করি বা ভালোবাসি। হ্যাঁ, পছন্দ করি বা ভালোবাসি, লাভ মানে ভালোবাসে বলতে পারো। আমি বই পড়তে ভালোবাসি। আই লাভ রিডিং বুকস আমি বই পড়তে ভালোবাসি। আমি যদি বলে, কেউ বলে আমি বই পড়তে ভালোবাসি, বাট আই লাভ রিডিং বুকস। হ্যাঁ, তাই বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করবা, তাহলে ইংরেজিতে দক্ষ হইতে পারবা, তাহলে ইংরেজিতে কথা বলতে পারবা, সবভাবেই পড়তে হবে, তাহলে তুমি সব ইংরেজিতে ট্যালেন্ট হবা। আবার বানানো শিখতে হবে। রিনা, হোয়াট কাইন্ড অফ বুকস, হোয়াট কাইন্ড মানে কোন ধরনের, হোয়াট অর্থ কি, কাইন্ড অফ বুকস মানে কোন ধরনের বই পছন্দ, বা হোয়াট কাইন্ড অফ বুকস তুমি কোন ধরনের বই পছন্দ করো। হোয়াট কাইন্ড অফ পেন্স তুমি কোন ধরনের কলম পছন্দ করো। হ্যাঁ, এরকম হোয়াট কাইন্ড অফ পিকচার তুমি কোন ধরনের ছবি পছন্দ করো। হোয়াট কাইন্ড অফ বুকস তুমি কোন ধরনের বই পছন্দ করো। ডু ইউ লাইক টু রিড, হ্যাঁ তুমি ডু ইউ লাইক টু রিড, হোয়াট কাইন্ড অফ কোন ধরনের বই, ডু ইউ লাইক টু রিড, ডু ইউ লাইক তুমি পছন্দ করো টু রিড পড়তে। হোয়াট কাইন্ড অফ পেন্স কোন ধরনের কলম, হোয়াট কাইন্ড অফ, তারপর ইউ লাইক তুমি পছন্দ করো টু রিড পড়তে, তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। তখন রূপা উত্তর দিল আই লাভ, রূপা আই লাভ আমি ভালোবাসি টু রিড স্টোরি বুকস। আই লাভ আমি ভালোবাসি টু রিড পড়তে স্টোরি বুকস। আমি গল্পের বই পড়তে পছন্দ করি। এখন যদি আমি গল্পের বই পছন্দ করি, ইংরেজি কী হবে, বা আই লাভ টু রিড স্টোরি বুকস। আই লাভ টু রিড আমি পড়তে ভালোবাসি স্টোরি বুকস। হোয়াট অ্যাবাউট ইউ অর্থাৎ তুমি কোন ধরনের বই পছন্দ করো। হোয়াট অ্যাবাউট ইউ উমর তুমি কোন ধরনের বই পছন্দ করো। তখন উমর বলছে আই এনজয় আমি পছন্দ করি বা আমি এনজয় বা আনন্দ উপভোগ করি রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপুল, মানে জীবনী, বায়োগ্রাফি অর্থ জীবনী অফ ফেমাস পিপুল অর্থাৎ বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে পছন্দ করি। ঠিক আছে, ফেমাস অর্থ বিখ্যাত, পিপুল অর্থ জনগণ, বায়োগ্রাফি অর্থ জীবনী, রিড অর্থ পড়া, রিডিং অর্থ পড়ছে, এনজয় অর্থ উপভোগ করা। তো শব্দ অর্থগুলো আমি পড়াই দিলাম। আরেকবার দেখি কোন কোন শব্দ আছে এখানে। নেম অর্থ নাম, নিউ অর্থ নতুন, হেয়ার অর্থ এখানে, ফ্যামিলি অর্থ পরিবার, জাস্ট অর্থ এইমাত্র, মুভড অর্থ স্থানান্তরিত হওয়া বা এক জায়গা থেকে আগে আসা, চলে আসা বা যাওয়া। টু দিস মানে এই, নেবারহুডস মানে কি পাড়ায় বা প্রতিবেশীতে, হ্যাঁ পাড়ায়। হাই রূপা, এই যে রূপা, সিমস ইট সিমস আমার মনে হয়, সিমস অর্থ মনে হয়, ইউ লাইক তুমি পছন্দ করো, লাইক অত পছন্দ করো, রিডিং অত পড়তে, বুকস অত বই। ঠিক আছে, আমি শব্দ অর্থগুলি সব শিখাই দিলাম বায়োগ্রাফি জীবনে, তাহলে তোমরা আশা করি শিখলে। আমার আজকে 14 মিনিট হয়ে গেছে, তাহলে ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করে দিই। গুড বাই, টাটা।